আপনারা দেখছেন বাঁকুড়া টিভি ব্রেকিং নিউজ। বাঁকুড়া টিভিতে আপনাদের স্বাগতম। আজ বাঁকুড়া টিভির চিফ এডিটর দ্য টাইগার জার্নালিস্ট দাদা উত্তম দে বাঁকুড়া টিভিতে আপনাদের সামনে তুলে ধরছি পশ্চিম বাংলার একটি গুরুত্বপূর্ণ ব্রেকিং নিউজ। আপনারা সকলেই জানেন, আজ ছিল ছাত্র যুবদের ডাকে মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবিতে আরজিকর ঘটনার প্রতিবাদে নবান্ন অভিযান। আর সেই নবান্ন অভিযান নিয়ে আজ কলকাতায় ঘটে যায় ধুমধুমার কাণ্ড। আরজিকর কাণ্ডের বিচার চাইতেও মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবিতে আজ ছাত্র সমাজের ডাকে নবান্ন অভিযানে মমতা পুলিশের সীমাহীন অত্যাচার, অবৈধভাবে বাধা সহ গুরুত্বপূর্ণ ইস্যুকে সামনে রেখে মমতা সরকারের বিরুদ্ধে কলকাতায় সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে সরব হলেন শুভেন্দু অধিকারী। সেই খবর আমি তুলে ধরছি বাঁকুড়া টিভির পর্দায়। যে বাঁকুড়া টিভি প্রতিবাদী মানুষের কণ্ঠস্বর, প্রতিবাদী আম জনতার কণ্ঠস্বর। যে বাঁকুড়া টিভি হলো নিপীড়িত, নির্যাতিত, অত্যাচারিত মানুষের কণ্ঠস্বর। দেখতে থাকুন সেই খবর। শুভেন্দু অধিকারী কিভাবে সরব হলেন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে, সেই খবর দেখতে থাকুন বাঁকুড়া টিভির পর্দায়। এই মুহূর্তে আপনাদের সঙ্গে আমি বাঁকুড়া টিভির চিফ এডিটর দ্য টাইগার জার্নালিস্ট দাদা উত্তম দে। দেখতে থাকুন সেই খবর। আজকে পুলিশ এত তৎপর, এত পুলিশ সব জায়গায় করছে, যা করছে ভালো করছে। এটা তো পলিটিক্যাল পার্টির প্রোগ্রাম, আমাদের প্রোগ্রাম স্টুডেন্টদের, কমন পিপুলের প্রোগ্রাম। 3টে ছেলে আর কয়েকটা ইউটিউবারের ভয়ে এটা পুরো প্রশাসন একদম সারেন্ডার করে গেছে। আমি এখন অ্যাসেম্বলি যাব, অ্যাসেম্বলি থেকে ফিরে হাওড়া রেল স্টেশনে রেলের গেস্ট হাউসে আমি ওয়েট করব। ছাত্র সমাজ বলেছে পলিটিক্যাল ফ্ল্যাগ রাখতে না, স্টেট লেভেলের পলিটিক্যাল লোকদের নিচে কিন্তু পাশে থাকবে। নিশ্চয়ই নামবো এবং অবরোধ করবো। কাউকে মারলে অবরোধ করবো। আর যাদের যাদের অ্যারেস্ট করেছে ওটা রাজ্য জুড়ে এখনো পর্যন্ত 100-র বেশি অ্যারেস্ট হয়েছে। 100-র বেশি অ্যারেস্ট হয়েছে। প্রায় 200-র বেশি বাস এবং ছোটো গাড়িকে আটকে রেখেছে বিভিন্ন পয়েন্টে। আমরা সকলকে বেল করাবো এবং সমস্ত লিগ্যাল এক্সপেন্সেস, সমস্ত লিগ্যাল লয়ার অ্যাপয়েন্টমেন্ট সব আমরা করব। এবং প্রথম প্রায়োরিটি আমরা দিয়েছি এই 4 জন ছেলে যখন হাওড়া স্টেশনে রাত্রে 5000 লোক এসে গেছে, তাদেরকে ফুড প্যাকেট ডিস্ট্রিবিউশন করছিল, এদেরকে অ্যারেস্ট করেছে। আমরা এদের ফ্যামিলিকে খবর দিয়েছিলাম, পুলিশ খবর দেয়নি। ওরা হাইকোর্টে চলে এসেছে। লয়ার উইল মুভ দ্য কেস টুডে এগেনস্ট মমতা পুলিশ, স্পেশালি বিনীত গোয়েল, এ গ্রেট চটি চাটা অ্যান্ড রাজীব কুমার অ্যান্ড প্রবীণ ত্রিপাঠী। সুবোধ দাসের বাড়িতে গতকাল পুলিশ গেছিল, উত্তর জেলা এরকম বহু জায়গায় গেছে। কেশপুরে 12 জনের বাড়িতে গেছে। শঙ্কর গুচ্ছাই হাইকোর্টের প্রোটেকশনে আছে, তাকে ট্রেনে হিটে তুলে নিয়ে গেছে। লোক দেখছে রাজ্য জুড়ে। 4 থেকে 5 কোটি টাকা রাজ্য সরকার আজকে খরচ করেছে, ভালো ভালো রাস্তাগুলোকে করেছে। এমনকি গার্ডেন্স থেকে কন্টেনার এনে সেকেন্ড ব্রিজে লাগিয়েছে। আপনি কোনোদিন এগুলো দেখেছেন? কন্টেনার লাগিয়েছে। 3টে ছেলে প্রেস কনফারেন্স করে আর কয়েকটা ইউটিউবার বলেছিল। কোনো পলিটিক্যাল পার্টি বলেনি, বরঞ্চ সব পলিটিক্যাল পার্টি যারা অপোজিশনে আছে তারা প্রত্যেকে বলেছে এটা আমাদের কর্মসূচি না। বিজেপির রাজ্য সভাপতিও বলেছে, সিপিআইএমের রাজ্য সম্পাদকও বলেছে, ছোটোখাটো বড় সব দলই বলেছে, মানে সবাই বলেছে কোনো পলিটিক্যাল পার্টির আমাদের প্রোগ্রামে আমাদের কোনো লিডারশিপ যাচ্ছে। তারপরে এই অবস্থা দেখুন। এরপরে তো মেন পলিটিক্যাল পার্টিরা প্রোগ্রাম ডাকলে তো এরা কোথায় যাবে? রাস্তা খুঁজে পাবে না। ঠিক আছে, আমাকে বিজেপি অপোজিশন লিডার করেছে, নট ফর বিজেপি। এটা আমি প্রথম থেকে 3.5 বছর প্রমাণ করেছি। দোজ হু আর টর্চার বাই দি মমতা ব্যানার্জি গভর্নমেন্ট অ্যান্ড হার হুলিগান অ্যান্ড পুলিশ, আই এম রেডি টু রেন্ডারিং মাই বোথ হ্যান্ডস। এটা আমি বরাবর প্রমাণ করেছি। রামপুরহাটের বকটিতে ভোটের জন্য আমি যাইনি 55 জন এমএলএ নিয়ে, মমতা যাওয়ার আগে গেছি। এখানেও যাদেরকে কাল রাত্রে তুলেছে, অ্যারেস্ট করেছে, অত্যাচার করছে, তাদের পাশে আমি অ্যাজ এ লিডার অফ অপোজিশন মিনস গোটা রাজ্যের সরকারি দল এবং সরকারের দ্বারা
সরকারি মেশিনারির দ্বারা অত্যাচারিত প্রত্যেকের পাশে দাঁড়ানো। ঠিক আছে। আই উইল স্টার্ট মাই জার্নি